এই যে গত পরশু দিনে সাবেক একজন রেজওয়ানা হাসান নাম শুনেছেন, একজন উপদেষ্টা, ইউনূস সরকারের উপদেষ্টা ছিল না? সে কি বলেছে জানেন? আপনারা শুনলে তো অবাক হবেন। গোটা দুনিয়া তোলপাড় হয়ে গেছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থা ইসলামী লোকদের হাতে যাক, সেটা আমরা চাইনি, সেটা আমরা চাইনি। 168টা সিট পাওয়ার কথা ইসলামী শক্তির, আমরা 100টা মাইনাস করে 68টার মধ্যে ওদেরকে রেখে দিছি, যাতে ওরা এই ইসলামী শক্তি এদেশের মূল ক্ষমতায় যেতে না পারে। তাহলে বোঝা গেল জনগণ যা ভোট দিয়েছে, জনগণ ভোটের হক কিন্তু আদায়, জনগণ কিন্তু ঠিক মতোই দিয়েছে ভোট। কিন্তু রেজওয়ানা হাসান এই উপদেষ্টা এর সাথে আরও কিছু লোক মিলে ইসলামী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে দেয়নি, ইঞ্জিনিয়ারিং করেছে। কি করেছে জোরে কন? এবং বলছে আমরা সফল হয়েছি। হ্যাঁ, রেজওয়ানা হাসানকে আমরা ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে তাকে অত্যন্ত মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। কেন জানাই বলেন তো? যে এই যে রাতের অন্ধকারে যে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, এই কথাটা ফ্ল্যাশ আউট কে করে দিবে? এই কথাটা অন্তত প্রকাশ করেছে যে আজকে ইসলামী শক্তি কেন এতগুলো কম সিট পেল, যদিও গোটা দেশে আলোড়ন পড়ে গেছিল যে ইসলামী শক্তির হাতে বাংলাদেশ আসবে। কথা ঠিক না বা ঠিক? ষড়যন্ত্র করে আমাদেরকে বিদায় করা হয়েছে। সেই জন্য বলেন তো, আবু জেলের পক্ষে এরা কারা? এই রেজওয়ানা হাসান এরা কি আবু জেলের পক্ষে কিনা? কথা কন না কে? আবু জেলের পক্ষে ছিল। ওই যে বদরের যুদ্ধের মতো আবু জেলের পক্ষে ছিল। তাহলে এই দলের কেউ যদি মারা যায়, এরা শহীদ হবে? আর ইসলামী শক্তির পক্ষে যারা আছে, আজকে বদরের দিনে বলতেছি, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে যারা ময়দানে কাজ করে, তারা যদি একটা থাপ্পড় খাও মরে, তারপরও তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। আজকে এই বদরের দিনে আমাদেরকে এই ধরনের একটা শপথ নিতে হবে। এই বাংলাদেশে রেজওয়ানা হাসানদের মতো একদল কুলাঙ্গারদের সমস্ত ষড়যন্ত্রকে মাটির সাথে মিশে দিয়ে এদেশের তৌহিদি জনতার উচিত এদেশটাকে ইসলামের হাতে তুলে দেওয়া। যেদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে, এদেশে কয়েকটা জিনিস বন্ধ হবে ভাই। সুদের ব্যবসা বন্ধ হবে, ব্যাংক থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত। জেনা ব্যবসার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, ঘুষ বাণিজ্য বন্ধ হবে, গোটা দেশে ইনসাফ কায়েম হবে এবং সমস্ত মানুষেরা সুবিচার হবে, সমস্ত মানুষেরা হেসে খেলে জীবনযাপন করতে পারবে এবং জান্নাতে যাওয়ার মতো একটা দেশের পরিস্থিতি তৈরি হবে। মানে এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে ইবাদত করাটা কি হবে জোরে কন? ইবাদত না করলে তো জানতে যাবে। ইসলামী দেশ হলো, আপনি ইবাদত করলে না জান্নাত হবে? হবে না। জামাত ইসলামী করেন আর ইসলামী স্বাধীনতন্ত্র আন্দোলন করেন, কেউ কি আপনাকে জান্নাত এনে দিয়ে পারবে? জান্নাতের টিকিট আপনাকে দিয়ে পারবে? জান্নাতের টিকিট আপনার কাছে, আপনি ঈমান আনবেন, আমল করবেন, আপনার জান্নাত হয়ে গেল। তাই আপনাদের কাছে আমার আবেদন হলো, আজকে হেলাল সর্দার আমাকে যখন দাওয়াত দেয়, বলছে 2টা খাবার আমি দেবো। কয়টা খাবার দিবে? একটা রুহের খাবার। রুহের খাবার কোনটা? কথা কন না কে? রুহের খাবার কোরআন। এরপরে ইফতারের খাবার পরে দিবে। তাহলে আগে কিসের খাবার খেলেন এতক্ষণ আপনারা? তাহলে আমি আপনাদের সামনে যে কথা বলেছি সেটা হলো, ঈমান আনার শর্ত হলো তাগুত বর্জন করা। ঈমান আনার শর্ত কি? তাগুত বর্জন করা, গায়ে গাবিনকে বর্জন করা। এরপরে ঈমান আনতে হবে। এই ঈমানের দাওয়াত আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আসুন, এই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা একদিন ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা বাঁচি বা মরি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী রাষ্ট্র দেখে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।